একজন নবী তার জাতিকে গুনাহ ত্যাগ করে কেবল আল্লাহর ইবাদত করার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু তারা তাকে উপহাস করেছিল এবং তার বার্তা প্রত্যাখ্যান করেছিল। আল্লাহর আদেশে তিনি এক বিশাল জাহাজ নির্মাণ করেছিলেন বিশ্বাসীদের রক্ষা করার জন্য। বন্যা শুরু হলো কাম, পৃথিবী জলে উপচে পড়ল। নৌকাটি তাকে এবং বিশ্বাসীদের ঝড় থেকে রক্ষা করেছিল। আর আল্লাহ তাদের রক্ষা করলেন, বিশ্বের কাছে তাঁর রহমত ও ক্ষমতা প্রমাণ করে। একজন নবী তার লোকদেরকে এক অত্যাচারী রাজা থেকে দূরে নিয়ে গিয়েছিলেন, যিনি তাদের দাস বানিয়েছিলেন। রাজার সেনাবাহিনী তাদের ক্রোধ ও শক্তি নিয়ে তাড়া করেছিল। সমুদ্র ও শত্রুর মাঝে আটকা পড়ে লোকেরা হতাশায় চিৎকার করে উঠল। কিন্তু আল্লাহ সমুদ্রকে বিভক্ত করার আদেশ দিলেন, একটি নিরাপদ পথ তৈরি করে। আল্লাহ তার নবী ও বিশ্বাসীদের রক্ষা করেছেন এবং অত্যাচারীকে ধ্বংস করেছেন। একজন বার্তাবাহক এক অহংকারী জাতিকে কেবল আল্লাহর ইবাদত করার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু তারা তাকে উপহাস করে তাদের শক্তি ও ক্ষমতা নিয়ে গর্ব করছিল। অতঃপর আল্লাহ আগত শাস্তির নিদর্শন পাঠালেন। এক প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানে, এর পথে সবকিছু ধ্বংস করে দেয়। অহংকারীগণ আল্লাহর আদেশে চূর্ণ বিচূর্ণ হয়েছে। এভাবেই শেষ হয়েছিল একটি শক্তিশালী জাতি যারা সত্যকে অস্বীকার করেছিল। এক নবী এক অত্যাচারী রাজার সামনে দাঁড়িয়ে তাকে কেবল আল্লাহর ইবাদত করার আহ্বান জানাচ্ছিলেন। রাজা তাকে উপহাস করেছিলেন, তাই আল্লাহ এক মহৎ নিদর্শন দেখালেন। তার লাঠি আল্লাহর আদেশে একটি জীবন্ত সাপে রূপান্তরিত হয়েছিল। জাদুকররা তাদের দড়ি নিক্ষেপ করে, এমন বিভ্রম যা সাপের মতো দেখাচ্ছিল। কিন্তু নবীর সাপ তাদের সব বিভ্রম গিলে ফেলেছিল। সত্য স্পষ্ট ছিল, কিন্তু অত্যাচারী এই নিদর্শন প্রত্যাখ্যান করেছিল।